বাজার রেট কম আছে। দর্শক, আমি এই মুহূর্তে কিন্তু রাজধানীর সবচেয়ে বড় গরুর হাটে আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো রাজধানীর সবচেয়ে বড় গরুর হাটে ভিতরে কি রকম গরু, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গরুর হাটের গেটের বাইরে। তো আমি এখন ভিতরে যাব, ভিতরে কি অবস্থা সেগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটা কমেন্ট করবেন যে আমাদের এই যে আমি কিন্তু এখন সবচেয়ে বা ঢাকা শহরের সবচেয়ে বড় গরুর হাট। তো এখানে আছি, এই যে দেখতেছেন পিকআপে করে তারা গরু নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে গাবতলী গবাদি পশুর হাটের মেইন গেট। তো আমি গেট দিয়ে একটু ভেতরে ঢুকবো, ভিতরে ঢুকে আপনাদেরকে গরুর হাটের দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে মেইন গেট। তো আমি এই যে তারা পিকআপ নিয়ে ঢুকতেছে, তো আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। বাইরের দৃশ্যটা কিন্তু প্রচন্ড জ্যাম, চারদিকে শুধু পিকআপ আর পিকআপ, এই দেখতেছেন কত জ্যাম আর কি। তো এটা হচ্ছে মেইন গেট। তো তারা পিকআপ নিয়ে আসলে যাচ্ছে, তো আমিও যাচ্ছি। তো আপনারা গেটেই দেখতে পারবেন অনেক প্রচন্ড আর কি, প্রচন্ড জ্যাম দেখা যাচ্ছে। তো গেটের তারা এই যে পিকআপে করে তারা গরু নিচ্ছে, আর এটা হচ্ছে গেট। আমি গেটের মাঝখানে আছি। আর এমনিতেই তো ঈদের সময় মানুষ বাড়ি যাবে, তো তার আগে আবার এখানে একটা পুরো বড় একটা হাট। তো আপনারা দেখতেছেন যে শত শত গাড়ি কিন্তু এখানে। তো এটা গাবতলী গরুর হাট। তো আমি এখন ভিতরে যাবো, ভিতরের দৃশ্যগুলো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাই গরু কত হলো ভাই? হচ্ছে ভিতরের দৃশ্য, আসলে ভিতরে প্রচন্ড লোক, আসলে প্রচুর লোক এখানে দেখতেছেন। তারা গরু নিয়ে অনেক ব্যস্ত আছে, তাদের সাথে কথা বলাটাও অনেক রিস্ক হয়ে যাচ্ছে, কারণ এত ঝামেলা। আসলে এই দেখছেন কত বড় বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে আমি চেষ্টা করবো যারা গরু বিক্রি করতে আসছে তাদের সাথে কথা বলার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাল একটা অনেক সুন্দর একটা গরু আছে। আসলে গরুর সাইজ অনেক বড়। এখানে যতগুলোই গরু আছে সবগুলোই কিন্তু অনেক বড় বড় গরু। গেটের ভিতরেই ঢুকলে আপনারা দেখতে পারবেন যে শুরুতেই আসলে অনেক বড় বড় গরু দেখবেন। তো আসলে আমি চেষ্টা করব যে তাদের সাথে কথা বলার, যে বর্তমান গরুর বাজার কিরকম এবং কিরকম বিক্রি হচ্ছে। তো এখানে একটা গরু দেখতেছেন, আসলে এই গরুটা 1,30,000 টাকা তিনি বলছে। আসলে 1,30,000 হলে বিক্রি করবে। ভাই কত হলো এটা? 53। আমি আসলে গরুর হাটের ভিতরে ঢুকছি। তো ভিতরে আপনারা দেখতে পারবেন এই প্যানেলে অনেক বড় বড় গরু আছে। তো আমি আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি। আসলে ভিতরে কিন্তু লোক সংখ্যা খুবই কম, শুধু ব্যাপারীরাই বসে আছে। তো এই প্যানেলে দেখতে পারবেন অনেক বড় বড় গরু। তো আসলে আমি চেষ্টা করব তাদের সাথে কথা বলার। আঙ্কেল, কিরকম গরুর বিক্রি? কিনা বেচা কম নাকি? খুবই কম। তো আপনি কয়টা গরু আনছেন? গরু আনছি 5টা, একটাও বেচতে পারি না। একটাও বেচেন নাই? কোথা থেকে আসছেন? ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে। তো আমি এক আঙ্কেলের সাথে কথা বললাম, উনি ফরিদপুর থেকে আসছে। তো আসলে উনি দুঃখের বিষয়, উনি 5টা গরু আনছে, একটাও বিক্রি করতে পারে নাই। তারপর এখানে অনেক ব্যাপারই আছে গরু। তো আসলে সব কিন্তু অনেক বড় বড় সাইজ গরুর। তো আসলে আমি এই প্যানেলটা একটু দেখানোর চেষ্টা করলাম। এখন ওই দিকে। তো এই সাইডেও দেখতে পারবেন অনেক বড় বড় অস্ট্রেলিয়া গরু। তো আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি এদিকের গরুগুলা, অনেক বিশাল বড় গরু। তো আমি তাদের সাথে কথা বলবো, দেখবো। ভাইয়া, গরুর কিরকম বেচা কিনা হচ্ছে? কাস্টমার খুবই কম। বাইরে দেখা যাচ্ছে প্রচুর লোক, কিন্তু ভিতরে কোনো লোক নাই। তা আপনি কোথা থেকে আসছেন? সাভার থেকে। কয়টা গরু নিয়ে? একটাও বিক্রি হচ্ছে? বিক্রি হয় না একটাও? তো ভাই আসলে সাভার থেকে আসছে 4টা গরু নিয়ে, এখনো একটাও বিক্রি করতে পারে নাই। তো আমি আরো লোকদের সাথে কথা বলবো এখানকার যারা গরু বিক্রি করতে আসছে।
তো এখানে দেখতেছেন পানির ব্যবস্থা আছে, আসলে গরুদের খাওয়ানোর জন্য এখানে তারা পানির ব্যবস্থা করছে। তো এখানে দেখতেছেন আসলে এক ভাই ইন্টারভিউ নিতেছে গরু সম্পর্কে। তো এখানেও অনেক বড় বড় গরু, আসলে সেম ভিতরের দৃশ্যগুলো সম্পূর্ণ ফাঁকা, আর বাইরে দেখতে পারবেন যে অসংখ্য লোক। আসলে ভিতরে দৃশ্য খুবই ফাঁকা, এই প্যানেলটাও কিন্তু ফাঁকা, এই প্যানেলেও অনেক বড় বড় গরু আছে। তো আমি ভাই আসসালামু আলাইকুম, আপনি গরু কিনতে আসছেন না বেচাইতে আসছেন? বিক্রি করতে আসছেন। এই বড় ভাই গরু বিক্রি করতে আসছে। আসলে কোথা থেকে আসছেন? কেরানীগঞ্জ। কয়টা গরু নিয়ে আসছেন? 22টা। বিক্রি কয়টা হয়েছে? তাহলে মানে বেচা কিনা ভালো হচ্ছে? হইতেছে, আরো সময় আছে না, এখনো তো 2 দিন, মানে মধু আছে, মৌমাছি আসবে। জি জি। আসলে আসলে ভাই অনেকগুলো গরু আনছে, ভালো বেচা কিনা আসলে ভালোই করছে। তো আমি আরো ভাইয়ের সাথে কথা বলবো, সাথে থাকবেন আপনারা। আসলে গরু ক্রেতার চেয়ে আসলে ইউটিউবার আর সেলফি তোলার লোকেই বেশি। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কিন্তু গরু। আসলে তারা বলতেছে যে বাজারের কেনা বেচা খুবই কম। আসলে ভিতরের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ভিতরের দৃশ্য পুরোই ফাঁকা, শুধু ব্যাপারী ছাড়া আর কেউ নেই। তো কাস্টমার শুধু মনে হয় বাইরে। আমি এখন এই সাইডে আসছি, এই সাইডের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাবো। এই সাইডে আসলে একটু লোকজন বেশি আছে ওইদিকের চেয়ে। তো এইদিকেও ছোট ছোট অনেক গরু আছে। তো এই সাইডের দৃশ্যটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এইদিকেও কিন্তু অনেক বড় বড় গরু, আসলে লোক কম। ভাইয়া গরু কত হলো? 123 এই গরুটা 123, অর্থাৎ 1,23,000। ভাই কি গরু বিক্রি করতে আসছেন? কোথায় থেকে আসছেন? রাজবাড়ি। কয়টা গরু নিয়ে আসছেন? 5টা। বিক্রি কয়টা করছেন? মানে দাম কি খুবই কম করে? কাস্টমার কম না? তো দর্শক, আমি এক ভাইয়ের সাথে কথা বললাম, আসলে কাস্টমার খুবই কম, হাটের তুলনায় আসলে কাস্টমার কম, আর গরুর দাম খুবই কম বলতেছে নাকি, সেই জন্য উনি একটা গরু বিক্রি করতে পারছে না। ভাইয়া গরু কত হলো? ভাইয়া গরু কত হলো? কত হলো ভাইয়া? ভাই এটা এখন বিক্রি হয় নাই। বিক্রি হয় নাই। ভাই এটা কত হলো? এটা কত হয়েছে কাকা? আসলে দর্শক, আমি এই মুহূর্তে গাবতলী গরুহাটের ভিতরে আসি। তো আসলে ভিতরে প্রচন্ড গরম আসলে। তো আমি এখানকার যারা গরু বিক্রি করতে আসছে তাদের সাথে, অনেকের সাথে কথা বলছি। তো আমি যে প্যানেলটাতে আসি, আপনারা কি বিক্রি করতে আসছেন গরু? কোথা থেকে আসছেন? কুষ্টিয়ার থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? 23টা গরু। বিক্রি কয়টা হয়েছে? 4টা। মানে আপনার কি রকম বাজার কি রকম একটু যদি বলতেন? বাজার লাভ নাই, লস সমান সমান, মানে কাস্টমার খুবই কম। আসলে দর্শক, আমি এই চাচার সাথে কথা বললাম, উনি কুষ্টিয়া থেকে আসছে। তো মানে ঢাকা শহরের সবচেয়ে বড় গরুর হাট এটা না? মানে বাংলাদেশের মধ্যে, অর্থাৎ বাংলাদেশ বাদ দিলাম, ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় গরুর হাট। বাট কাস্টমার কিন্তু খুবই কম। ঠিক আছে, এ দেখতেছেন পুরা ফাঁকা, শুধু যারা ব্যাপারীরা যারা বিক্রি করতে আছে শুধু তারাই দেখতেছেন। তো আমি আপনাদেরকে গাবতলী গরুর হাটের পুরো দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করব, এবং আরো অনেক ব্যাপারীর সাথে কথা বলে আপনাদেরকে জানাবো। কত হয়েছে? বেচবে আসলে ওরা। দর্শক, এই সাইডটাতে আমি একটু লোকজন একটু দেখা যাচ্ছে, আসলে
এখানে মনে হয় অনেক, এই যে এদিকে দেখা যাচ্ছে অনেকেই লোক, আসলে সবাই কিন্তু গরু কিনতে ব্যস্ত। আসলে এখানে সুন্দর একটা বট গাছ আছে, এখানে আসলে এখানে কাস্টমার এবং ক্রেতা এবং বিক্রেতা দর কষাকষি করতেছে। উনি আসলে ক্রেতা আর ওনারা হচ্ছে বিক্রেতা, তো ওনারা আসলে দর কষাকষি করতেছে। এই যে দেখতেছেন অনেকেই গরু কিন্তু ক্রয় করে বাড়ির দিকে রওনা হচ্ছে। আমি এখন আপনাদেরকে নিচের সাইডটা দেখাবো। নিচের দিকে আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন বুড়িগঙ্গা নদী। আসলে নদীর দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো, যে নদীর নিচে যে দেখতেছেন দলে দলে কিন্তু তারা ক্রয় করে নিয়ে যাচ্ছে। তো আমি এখন আপনাদেরকে ঘাটের দৃশ্যটা দেখাবো। আমি ঘাটের দিকে যাচ্ছি। আসলে গাবতলী গরুর হাটের পিছনে আপনারা দেখতে পারবেন যে বুড়িগঙ্গা নদী। আসলে সবাই কিন্তু এই যে আমি যদি আপনাদেরকে নদীর দৃশ্যটা একটু দেখাই তাহলে আপনারা, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। তো দর্শক আমি কিন্তু এই মুহূর্তে বুড়িগঙ্গা নদীর ঘাটে চলে আসছি। তো এখানে দেখতেছেন যে বড় বড় নৌকা করে তারা গরু বিক্রি করতেছে। তো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আসলে গাবতলী গরুর হাট এত বড় একটা হাট, তো জায়গা দিতে পারতেছে না। আসলে তারা এগুলো বড় বড় নৌকা করে, যে মেশিন দিয়ে যে নৌকাগুলো চলে সেই নৌকাগুলোর উপরে তারা গরু বিক্রি করতেছে। আমি চেষ্টা করব যারা লঞ্চে করে বা এরকম নৌকা করে গরু বিক্রি করতেছে তাদের সাথে কথা বলার। দর্শক আমি কিন্তু বড় একটা নৌকার উপরে উঠছি। আসলে এখানকার ভাই, আপনি কি গরু বিক্রি করতে আসছেন? তো আপনারা কি উপরে জায়গা পান নাই? তো এখানে যে গরু বিক্রি করতেছেন, গরু নামাতে উঠাতে কি কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে। তো দর্শক দেখতেছেন যে একটা বড় নৌকা, কিন্তু এখানে কতগুলো গরু ধরে নৌকাটাতে, কতটা গরু ধরে। তো দেখতেছেন ওনারা আসলে বিক্রি করছে। তো এখান থেকে গরু নামাইতেছে। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী, আর উপরে হচ্ছে গাবতলী সবচেয়ে বড় গরুর হাট। তো আমি যদি আপনাদেরকে আর একটু দেখাই তাহলে এখানে কিন্তু অসংখ্য নৌকার উপরে গরু বিক্রি করতেছে। ভাইয়া, কেমন বিক্রি হচ্ছে গরু বিক্রি কেমন হচ্ছে? ভালো হচ্ছে। তো এগুলা সব আপনার গরু না? কোথায় থেকে আনছেন এগুলা? কোথায় থেকে আনছেন গরু? কোথায় থেকে আসছেন? মানিকগঞ্জ থেকে, মানে নৌকায় করে চলে আসছেন। তো আসলে দর্শক তারা কিন্তু মানিকগঞ্জ, আপনার ঢাকা থেকে না, ঢাকা মানিকগঞ্জ থেকে কিন্তু নৌকা করে এই বুড়িগঙ্গার গাবতলীর ঘাটে আসছে। তো দর্শক আপনারা দেখতেছেন এখান থেকে, অর্থাৎ এই নৌকাটা থেকে কিন্তু গরু নামাচ্ছে এরা। তো আসলে অনেক কষ্ট হচ্ছে গরুটার। তো দেখতে পাচ্ছেন যে ওনারা কিন্তু গরু এই বড় বড় মেশিনারি নৌকাগুলো দিয়েই আনছে ঢাকার বিভিন্ন জেলা থেকে। আমি কিন্তু ওই সাইডটাতে যাবো, ওই সাইডের ভিউটা আপনাদেরকে একটু দেখাবো। দর্শক আসলে আমি গাবতলীর হাট ঘুরে ঘুরে আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করলাম। এখানকার লোকের সাথে যারা গরু বিক্রি করতে আনছে, ব্যাপারী যাদেরকে আমরা বলে থাকি, শুধু তাদের সাথে কথা বলে দেখলাম যে এখানকার, অর্থাৎ মানুষের গরুর তুলনায় আসলে মানুষ খুবই কম, অর্থাৎ ক্রেতা খুবই কম। তারা আসলে তাদের মতো করে গরু বিক্রি করতে পারেনি। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন, বা আমি আপনাদেরকে যতটুকু দেখাইলাম আর কি, শুধু গরু আর গরু, লোক কিন্তু খুবই সীমিত। আর দেখতেছেন খুবই ফাঁকা, শুধু চারদিকে শুধু গরু। তো দর্শক আমি আর একটা প্যানেলে আসছি, এখানে কিন্তু অনেক বড় বড় গরু আছে। তো এখানকার ব্যাপারীর সাথে আমি একটু কথা বলবো।
ভাই এখানে বসে আছে, শুধু আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন ভাই? কোথায় থেকে আসছেন? ভাই কিন্তু পাবনা থেকে আসছে ভাই। মানে কতগুলো গরু নিয়ে আসছেন? 32টা গরু। বিক্রি কয়টা করছেন? শুধু একটা বিক্রি করছে, আর 32টা গরুর এখনো 31টা আছে। তো বাজার কিরকম, মানে ওই কাস্টমার? বাজার ভাই একেবারেই কম, আসল দাম হলে আমরা বেশি দিতাম। আসলে ব্যাপারীরা কিন্তু খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছে যে আসল দাম হলেও কিন্তু তারা বিক্রি করে দেবে। তো আমি আপনাদেরকে দেখাইলাম যে গাবতলী হাটের যা পরিস্থিতি আর কি। এই গরুটা কিরকম দাম আপনার কাছে, এবং আপনি কাস্টমার কত বলে, মানে কত কেজি এটা ভাবছিলেন? 8 মণ। কত কেজি হয় তাহলে? 360 কেজি। তাহলে আপনি মানে বিক্রির কত হলে বিক্রি করবেন? 250 হলে বিক্রি করবেন। কাস্টমার কত বলে? 20-30 বলে। তো দর্শক দেখতে পাচ্ছেন যে 8 মণ গরু আসলে, তো আসলে ভাই তাহলে খুবই মন খারাপ অবস্থায় আছেন, ঠিক আছে? তো ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন, এখনো সময় আছে 2 দিন, 2 দিন না 3 দিন, 2 দিন সময় আছে, তো উনি যেন ওনার গরুগুলো বিক্রি করে বাড়ি যেতে পারে। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক, আমি আপনাদেরকে যতটুকু পারছি গাবতলী গরুর হাট দেখানোর চেষ্টা করছি। আসলে এখনকার আবহাওয়াটা একটু খুবই ঠান্ডা হয়ে আসতেছে। আসলে গাবতলী গরুর হাটে প্রচন্ড গরম, লোক খুবই কম, তো আসলে গরু বেশি। তো আমি এখন মেন রোডের দিকে চলে আসছি। জি, আসলে এখানে এক ভাই আছে, তো ভাই বলতেছে আসলে গরু বিক্রি হচ্ছে না। কুষ্টিয়া থেকে গরু লাইছি ভাই। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া। কয়টা গরু নিয়ে আসছেন? গরু লাইছে 9টা। 9টা গরু বিক্রি? একটা করছে, বৌদি করছে। শুধু একটা বিক্রি করছেন? তো দাম কি রকম, আর কাস্টমার কি রকম? কাস্টমার কম, দাম কই কম দাম ভাই। আসলে গাবতলী এই যে ভাইরা বলতেছে, আমি যতগুলো মানুষের সাথে, অর্থাৎ যতগুলো ব্যাপারীর সাথে কথা বলছি, সবার এক কথাই যে কাস্টমার খুবই কম, অথচ গরুর অভাব নাই। কিন্তু এখানে যথেষ্ট গরু আছে না? 16 মণ একটা গরু 300 দাম কয়। 16 মণ একটা গরু, অর্থাৎ 300 তে 3 লাখ, 3 লাখ না 3 লাখ বলে, এত বড় একটা গরু। 16 মণ আসলে ওনাদের আসল থেকে লস হচ্ছে না? কিনা 315 কিনা 1 বছর আগে। বুঝতে পারছেন? 300 অর্থাৎ 3,15,000 টাকা কিনছে 1 বছর আগে। তাহলে 1 বছর ওকে খাওয়াইছে, তাহলে কত পড়ছে আপনারাই বলবেন। তো আমি যতটুকু জানতে পেরেছি যে এখানকার অবস্থা খুবই খারাপ। আসলে গাবতলী গরুর হাটের ব্যাপারীরা অনেক মানে কষ্টে আছে, ঠিক আছে? তো দর্শক, ভিডিওটা শেয়ার করবেন, আর যারা গরু কিনতে আসবেন অবশ্যই বিবেচনা করে একদম বাজার কম, গাবতলী বাজার কম। ভাইদের কাছ থেকে গরু কিনবেন, কারণ ভাইরা অনেক দূর থেকে আসছে, আপনাদের কুষ্টিয়া থেকে আসছে, আপনাদের আমাদের বাড়ি, ঠিক আছে? আপনাদের জন্য গাবতলী আসছে। তো আপনারা যদি ভাইদের কাছ থেকে গরু না কিনেন তাহলে অনেক কষ্টে থাকবে, ঠিক আছে? তো গাবতলী আসলে একটা অনেক বড় হাট, সেই গাবতলী আসছে। তো এই হাট থেকে যদি তারা লস করে বাড়ি ফেলে বা বিক্রি না করে বাড়ি ফেলে, তাহলে এর মতো দুঃখজনক তার কথা। তো দর্শক, ঠিক আছে, তো ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো ভাই ভালো থাকবেন, ভাইয়ের জন্য খুবই খারাপ আমাদের ভাই। তো ভাইদের জন্য সবাই দোয়া করবেন যাতে বিক্রি করে বাড়ি সুন্দরভাবে ফিরতে পারে।